Hello dear student, good evening. You are watching the Web Solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো এভরিডে আমি তোমাদের জন্য ঠিক সন্ধ্যা 6:30 থেকে নিয়ে আসি ম্যাথ ক্লাস। তো এখন সম্পূর্ণ তোমাদের বেসিক থেকে ক্লাসটি হচ্ছে। আজকে তোমাদের ধারাবাহিক একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস। বাংলায় যেটা আমরা জানি বর্গ ও বর্গমূল সংক্রান্ত এই প্রশ্ন, এই অধ্যায়টি প্রত্যেকে তোমরা যারা বেসিক আছো প্রত্যেকে মন দিয়ে ক্লাসটি করো। আশা করি প্রত্যেকে খুব সুন্দর বুঝতে পারবে এই ক্লাসটি। ওকে, তো প্রত্যেকে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝখানে, যাতে এই হেল্পফুল সেশনে প্রত্যেকে পার্টিসিপেট করে নিতে পারে। আর আমাদের ধারাবাহিক তোমরা রুটিনটা দেখে নাও। সকাল থেকে কিন্তু আমাদের ক্লাস চলে আপ টু রাত 9টা অবধি তোমরা ক্লাস পাও। আমি কিন্তু 6:30 থেকে আমি ম্যাথস নেই রেগুলার, এবং 7:30 থেকে থাকে তোমার রিজনিং ক্লাস TWS একাডেমিতে। ঠিক আছে, তো প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। এছাড়া তোমরা যুক্ত থাকবে দ্য ওয়েব সলিউশন টেলিগ্রাম গ্রুপ। এখান থেকে তোমরা বিভিন্ন নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করব একটা নতুন অধ্যায়, সম্পূর্ণ নতুন ভাবে। প্রতিটি জিনিস তোমরা একদম বেসিক থেকে বুঝবে। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না এই ক্লাসটি করার পর থেকে। আচ্ছা দেখো, বর্গমূল নির্ণয় করার যে মেন যে সূত্র সেটা কিন্তু তোমরা শিখে যাবে আজকে। ফার্স্ট দেখো, প্রথমে একটা দেওয়া আছে যে বর্গমূল নির্ণয় করো। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ 4624 এই জিনিসটার বর্গমূল নির্ণয় করতে বলেছে। দেখো এখান থেকে যদি আমি একটা জিনিস করে দেখাচ্ছি, তারপরে বলছি কোথা থেকে কি করছি। এখানে 4 আছে মানে তোমাদের 2 অথবা 8 হতে পারে ইউনিট ডিজিট। আর এখানে 46 মানে হচ্ছে 6। এবারে আমরা ঠিক আছে এটা করে দিলাম আমরা আমাদের শর্ট ট্রিক্স এর মাধ্যমে। এটা আমি করে দিলাম। এবার তোমরা বলো যে কিছু বুঝতে পারলে। ইউনিট ডিজিটের যে মূল ফ্যাক্ট সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি কিন্তু প্রতিটা জিনিস ক্লিয়ার করে ছাড়বো, জাস্ট একটু ওয়েট করো। ওকে, তো প্রত্যেকে দেখো এটা তোমরা বুঝতে পারোনি যে স্যার কি করে হলো, যে 68 কি করে এলো। এবার দেখো চল তাহলে সেগুলো আস্তে আস্তে শেখা যায়। দেখো ইউনিট ডিজিট শিখতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে যে একক স্থানীয় অঙ্ক কি কি থাকলে আমরা বর্গমূল করা সম্ভব সেটাকে জেনে নাও। প্রত্যেকে দেখো, একক স্থানীয় অঙ্ক যদি তোমাদের 0 1 4 5 6 9 এই ডিজিটগুলো থাকে, তাহলে আমি আসছি কিভাবে করলাম সবকিছু বলবো, জাস্ট একটু তোমরা ওয়েট করো। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কে 0 1 4 5 6 9 এগুলো থাকলে আমরা বর্গমূল করতে পারবো। তাহলে কোনগুলি থাকলে আমরা করতে পারবো না সেটা তোমরা এক্ষুনি দেখে নেবে। ইউনিট ডিজিট তার মানেই কিন্তু একক স্থানীয় অঙ্ক। ইউনিট ডিজিট 2 3 7 8 এই 4টি ডিজিট যদি ইউনিট প্লেসে বসে থাকে, সম্ভব নয়। ঠিক আছে, বা উল্টো দিকে বলা যায় যে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এই দুটো জিনিস তোমরা আগে লিখে নাও, তারপরে আমি যাব মেন ফ্যাক্ট কিভাবে এলো আমাদের 68। চলো একটা সুন্দর ট্রিক্স তোমাদের বলবো, প্রত্যেকে খেয়াল করো। দেখো ছিল আমাদের কত 4624, কি ছিল 4624। তা প্রথমেই তোমার কাজ হচ্ছে যে দুটো পিছন থেকে দুটো ডিজিটকে তুমি আলাদা করে দাও, দুটো ডিজিটকে আলাদা করে নাও। এবার লাস্ট ইউনিট প্লেসে কি আছে 4 আছে না, ইউনিট প্লেসে কি আছে 4 আছে। এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে ইউনিট প্লেসে যদি তোমাদের 1 থাকে, ঠিক আছে, ইউনিট প্লেসে যদি 1 থাকে
তাহলে এটা হচ্ছে কোশ্চেন ফিগার, আর আনসারে কি হওয়ার সম্ভাবনা প্রত্যেকে লিখে নেবে। আনসারে হওয়ার সম্ভাবনা আছে 1, মানে বর্গমূল করার পর যেটা আসবে, আর এবং 9। ঠিক আছে, প্রত্যেকে লিখে নেবে। ইউনিট প্লেসে যদি 4 থাকে, 2 আর 8 হওয়ার সম্ভাবনা। ইউনিট প্লেসে যদি 5 থাকে তাহলে অবশ্যই 5 হবে, এগুলো নো চেঞ্জ হয় তোমরা জানো। 6 থাকলে সেটা 6ই হবে, বুঝতে পারলাম। আর বাকি আছে কি 9 যদি থাকে তাহলে এখানে 3 অথবা 7 হবে। এই হচ্ছে তোমাদের মেইন ফ্যাক্ট। কি বললাম, ইউনিট প্লেসে যদি কোশ্চেনে যদি 1 থাকে তাহলে আমাদের আনসারের ইউনিট ডিজিট হওয়ার সম্ভাবনা কি 1 এবং 9, প্রত্যেকে নোট ডাউন করে নাও। যদি 4 থাকে তাহলে হবে কত 2, 8। যদি 5 থাকে ইউনিট ডিজিট তোমরা 5 বসিয়ে দেবে। 6 থাকলে ইউনিট ডিজিট 6 বসাবে। কোশ্চেনে যদি 9 থাকে ইউনিট ডিজিট তোমরা আনসারে করবে কি 3 or 7। ক্লিয়ার থেকে? তাহলে এবার দেখো আমাদের আছে 4, হ্যাঁ 4 থাকলে আমাদের কি সম্ভাবনা, 4 থাকলে হয় 2 হবে ইউনিট প্লেসে, হয় 2 হবে অথবা 8 হবে, অথবা 8 হবে। এই দুটো জিনিস আমরা জানি, হয় 2 অথবা 8। কিন্তু প্রত্যেকে দেখো এবার ফরম্যাট হচ্ছে এটা, তোমরা রেখে দাও। এই 46টাকে টার্গেট করো, তার আগের যেটা, তার 46-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত, ফটাফট বলো। প্রত্যেকে বুঝতে পারছো যে 6-এর স্কোয়ার আমাদের 36 হয়, আর 7-এর স্কোয়ার আমাদের 49 হয়। 49 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 46-এর আগে নিশ্চয়ই আমরা 6কে টার্গেট করবো, তাই না? 6কে টার্গেট করবো। তাহলে জাস্ট আমরা এখান থেকে লিখবো এই 46-এর আগের পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 6। ক্লিয়ার? এবং এবার দেখো খুব ভালো করে খেয়াল করো, এবার এটা তো গেল, তাহলে ইউনিট প্লেসে 2 বসাবো না 8 বসাবো? খুব ভাইটাল একটা পয়েন্ট, ইউনিট প্লেসে 2 অথবা 8 কোনটা বসাবো? ক্লিয়ার? দেখো বুঝে নাও, এই 6 তার পরের সংখ্যাটা 7, তো তাহলে 6কে দিয়ে 7 গুণ করে দাও, কত আসছে 642। একটা বুঝে নাও, কোনো আর সমস্যা থাকবে না। তাহলে দেখো এই 42 আর এখানে 46, কে বড়? 46 বড় না? তাহলে 46 যদি বড় হয়, কোশ্চেন ফিগারে যেটা বড় থাকবে তাহলে আমরা বড়টাকে নেব, ইউনিট ডিজিট বড়টাকে নেব। ক্লিয়ার? প্রত্যেকে যদি কোশ্চেন ফিগারে তোমার ছোট থাকতো তাহলে আমরা ছোট ডিজিটকে নিতাম। হ্যাঁ, যদি এটা বড় হয়ে যেত এর থেকে, মানে এটা ছোট থাকতো তাহলে আমরা ছোটটাকে নিতাম। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে 8 উঠবে। তাহলে প্রথমে আমি যে করেছিলাম 68, বুঝতে পারলে কিভাবে করলাম একদম। এগুলো ফ্র্যাকশন অফ সেকেন্ডে হবে, কয়েক সেকেন্ডে 2-5 সেকেন্ড লাগবে। জাস্ট প্রথমটা বলে আমি একটু লিখে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে দেখো কি শিখলাম, একক স্থানীয় অঙ্ক যদি 0, 1, 4, 5, 6, 9 থাকে তাহলে বর্গমূল করা সম্ভব, প্রত্যেকে লিখে নিয়েছো। ইউনিট প্লেস বা ইউনিট ডিজিট যদি 2, 3, 7, 8 থাকে তাহলে কিন্তু সেগুলি বর্গমূল করা সম্ভব নয়, মানে আদারওয়াইজ অন্যভাবে বলতে গেলে যে পূর্ণবর্গ হওয়ার চান্স নেই। কোশ্চেন ফিগারে যদি 1 থাকে আনসার ফিগারে 1 এবং 9 হবে। কোশ্চেন ফিগারে 4 থাকলে আনসার ফিগার তোমাদের যেটা মানে বর্গমূল করার পর যেটা ইউনিট ডিজিট আসবে সেটা হবে, এগুলো কিন্তু ইউনিট ডিজিট 2 অথবা 8 হওয়ার সম্ভাবনা আছে, মানে হবেই। 5 থাকলে ইউনিট ডিজিট 5ই বসবে। কোশ্চেন ফিগারে ইউনিট ডিজিট 6 থাকলে আনসার ফিগারে 6ই বসবে। কোশ্চেনে যদি ইউনিট ডিজিট 9 থাকে, আনসার যেটা বর্গমূল করার পর আসবে ইউনিট ডিজিট তোমার 3, মানে 3-এর স্কোয়ার 9, 7-এর স্কোয়ার 49, লাস্ট ডিজিটকে খেয়াল করো 9, 9, বুঝতে পারছো? সেখান থেকে আসছে। ওকে, তাহলে এই গেল ফান্ডা বর্গমূলের। চল, যদি বুঝতে পারো তাহলে আরো আসবে, আরো প্রবলেমস নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তোমরা এই 2 নম্বর প্রশ্নটি প্রত্যেকে করে দাও। চলো ফটাফট আনসার দেবে যে √3m ইকুয়াল 81, তাহলে m এর ভ্যালু কত? এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকে জলদি করে আনসার দিয়ে দাও। এটা √3m যদি 81 হয় তাহলে m এর ভ্যালু কত? যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে সেশনটাকে দ্রুত লাইক শেয়ার করে দাও, কারণ এই হেল্পফুল সেশনে যাতে প্রত্যেকে পার্টিসিপেট করতে পারে এটা কিন্তু তোমাদের একটা দায়িত্ব, প্রত্যেকে শেয়ার করতে থাকো। ওকে, চলো, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, √3m, মানে এখানে একটা জিনিস ক্লিয়ার তোমরা খেয়াল করো, এই জিনিসটা সমান সমান 81 তোমাদের বলে দিয়েছে। তাহলে এই স্কোয়ারকে যদি হটিয়ে দাও, এই স্কোয়ারকে যদি তুলতে হয় এদিকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে, তাই না? এই স্কোয়ারকে তুলতে গেলে এদিকে একটা স্কোয়ার আসবে না, 80, মানে দুই দিকে বর্গ করবো অ্যাকচুয়ালি আমরা,
তো সেই 81 এর যদি স্কোয়ার করি তার মানে 81 ইন্টু 81 লিখতে পারি। 81 এর স্কোয়ার মানে কি 81 ইন্টু 81, ব্যাস। তাহলে দেখো, তাহলে এই জিনিসটাকে আমরা আবার ফরম্যাটে দিতে পারি। এই জিনিসটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, আর দুটো 3 মাথায় 4 থাকবে দুটো, কারণ 81 মানেই 3 এর পাওয়ার 4। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে সূচকের নিয়ম, যে বেস যদি সমান থাকে পাওয়ার আমরা যোগ করে দিতে পারি। ক্লিয়ার? তাহলে দেখো বেস সমান হয়ে গেল 3 দিন, তাহলে এম এর ভ্যালু কত? এইভাবে কিন্তু আমরা করে নেব। সঠিক আনসার আমাদের m ইজ ইকুয়াল টু দেবে 8। ক্লিয়ার প্রত্যেকে? এখানে নেই সম্ভবত, সরি, এখানে এটা 8 হবে, বুঝতে পারছো প্রত্যেকে? তো হ্যাঁ, যাদেরই 8 এসছে প্রত্যেকে সঠিক আনসার এসছে। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো। এখানে দুটো 12 আছে, তো যাই হোক অপশনগুলো একটু ভুল এসছে, কোনো সমস্যা নেই, তোমরা দেখে নাও। অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা 8 হবে। যাদের 8 এসছে প্রত্যেকের রাইট এসছে। আচ্ছা, এক্ষুনি শিখলাম বর্গমূল ট্রিক্স। তাহলে আরেকটা দেখো, স্কোয়ার রুট কিভাবে করবে যখন একটু বড় সংখ্যা দেবে। যখন দেখো এখানে 1 2 5 4 4 কতগুলো সংখ্যা দিয়েছে? এতগুলো সংখ্যা, 5টা, 5 ডিজিট। তো একটা যদি হয়, তোমরা ছোটবেলায় যেমন করেছো এদিক থেকে দুটো দুটো করে ধরে করতে পারো, সেটা করার দরকার নেই। তোমরা এখন বড় হয়ে গেছে, তোমরা ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করবে। দেখো এই জিনিসটির বর্গমূল কিভাবে করব, কি বললাম এক্ষুনি? পিছন থেকে দুটো ডিজিটকে আউট করে দাও। পিছন থেকে দুটো ডিজিটকে আউট করে দিয়ে আমরা টার্গেট করব ইউনিট প্লেস কি আছে, প্রত্যেকে বলো। ইউনিট প্লেসে আছে 4, তাহলে অবশ্যই এক্ষুনি কি শিখলাম? ইউনিট প্লেস যদি 4 থাকে 8 অথবা 2 হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই না? 8 2 হবে, এই দুটোর মধ্যে একটি হবে, কোনটা হবে আমরা জানি না। এবার দেখো এই 125 মানে কি? কার 125 মানে এর আগের পূর্ণবর্গ সংখ্যা প্রত্যেকে জানো 11 এর স্কোয়ার কত? 121, তাই না? যখনই 12 এর স্কোয়ার নেবো তখন বেশি হয়ে যাচ্ছে 144, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা নেব এই 121 এর জন্য 11কে টানবো। কত টানবো? তাহলে লিখলাম এখানে 11, বুঝাতে পারলাম? এর পাশে 8 বসবে নাকি 2 বসবে? বলো, 11-র পাশে 8 না 2 বসবে? জাস্ট একটুখানি ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। কি বলেছিলাম? এই 11-র পরের সংখ্যা কি? 12। তাহলে এই 11 এবং 12 গুণ করে দাও। আচ্ছা, 11 12 গুণ করলে কত হয়? 132। কে বড়? এটা বড় হয়ে যাচ্ছে না? তাহলে এটা ছোট। কোশ্চেন ফিগারে যেটা যদি ছোট থাকে তাহলে আমরা ছোটটাকে নেব। কি বারবার খেয়াল রাখবে, কোশ্চেনে যেটা আছে সেটা যদি ছোট হয়, এটার থেকে যদি ছোট হয়ে যায় তাহলে আমরা ছোটটাকে টার্গেট করব। যদি এটা বড় হতো তখন আমরা বড়টাকে নিতাম। এক্সাম্পল আসবে, কোনো সমস্যা নেই। চলো, তাহলে বুঝতে পেরেছো? তাহলে 1 2 5 4 4 এর আমাদের স্কোয়ার রুট করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 112। ক্লিয়ার প্রত্যেকে? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, এবার তোমরা বলো, সাপোজ সেকেন্ড আর একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। আচ্ছা, তাহলে বলো তো আরো কয়েকটা প্রবলেমস তোমাদের দিই। বলো, 7981 এটির বর্গমূল কি হবে? ফটাফট বলো। 7981 এর বর্গমূল কি হবে? জলদি করে বলো দেখি। আচ্ছা দেখো কি শেখালাম এখনই তোমাদের শেখানো হলো লাস্ট দুটো টার্মকে বাদ দিয়ে দাও। তাহলে এই ডিজিটটাকে খেয়াল করো, 1 আছে, তাই না? আচ্ছা, 1 থাকলে কি হবে? ইউনিট ডিজিট যদি 1 থাকে আমাদের ইউনিট প্লেসে হওয়ার সম্ভাবনা আছে 1 অথবা 9। কি হওয়ার সম্ভাবনা? 1 অথবা 9। এবার এটাকে টার্গেট করো 79। তাহলে এর আগে পূর্ণবর্গ সংখ্যা কি? দেখো 8 এর স্কোয়ার 64 আর 9 এর স্কোয়ার নিলে 81, তাই না? এটা 64 হচ্ছে, এটা 81 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ছোটটাকে টার্গেট করব, মানে 8 কে নেব। কাকে নেব? 8। ঠিক আছে, তাহলে 8 কে নিলাম। এখান থেকে 1 নেবো না 9 নেবো? ফটাফট দেখো কি বলেছিলাম, 8 আর 9 72, 8 9 72 হচ্ছে। এগুলো কিন্তু মাইন্ড ক্যালকুলেশন, আর কিন্তু ডিটেলস করলে হবে না। 8 9 72, সেই 72 79 থেকে ছোট, মানে 79 যেহেতু বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা বড়টাকে নেব। বোঝাতে পারলাম? বড় দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। দেখো যদি বুঝতে পারো, একদম সবকিছু কিন্তু মাইন্ড ক্যালকুলেশন তোমরা হবে। এগুলো জাস্ট, এগুলো কিচ্ছু করার দরকার নেই, তোমরা বুঝতে পারবে এগুলো আস্তে আস্তে। বুঝতে পারলে কি করলাম আরেকবার দেখে নাও। ইউনিট প্লেসে 1 আছে, তাহলে ইউনিট ডিজিট 1 এবং 9 হওয়ার সম্ভাবনা প্রবল, তাই না? তাহলে সেখান থেকে আমরা 1 9 জানি না কোনটা,
এটাকে টার্গেট করো যে 79, এবার 79-র আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 8 পেলাম, 8 × 64, 8কে লিখলাম, এবং এখানে 8-এর পরের সংখ্যা 9, 8 9 72। আমরা দেখতে পাচ্ছি যে 72 থেকে 79 বড়। যখনই কোশ্চেন ফিগারে বড় চলে আসবে না, আমরা বড়টাকে নেব। বোঝাতে পারছি? এই জিনিসটা তোমরা মাথার মধ্যে গেঁথে নাও। ওকে, ক্লিয়ার? তোমরা প্রত্যেকে ক্লিয়ার আশা করি। যদি বলো আরো এক্সাম্পল, আমি আরো এক্সাম্পল তোমাদের দিয়ে দেবো। ওয়েট, আচ্ছা ধরো এটা 4025, বলো এটা কি হবে স্কোয়ার? ফটাফট বলো, প্রত্যেকে চেষ্টা করবে যে জলদি আনসার দেওয়ার। ঠিক আছে, তো প্রত্যেকে দেখো আচ্ছা সরি, এটা 2025। দেখো আমি যেটা শেখাবো সেটা তোমাদের হচ্ছে লাস্ট ডিজিট 5 থাকলে কত ইজি তোমরা করতে পারবে। যে ইউনিট প্লেস যদি 5 থাকে তাহলে তোমাদের দেখে নিতে পারবে, দুটো ডিজিটকে আউট করে দাও, তাই 5-এর জায়গায় 5 বসিয়ে দাও, ঠিক আছে? 5-এর জায়গায় 5 বসিয়ে দাও, আর এর আগে এই 20টাকে টার্গেট করো, 20-র আগে পূর্ণবর্গ সংখ্যা 4, ব্যাস এটুকু করলে হয়ে যাবে। কিছু বুঝতে পারলে? কি বললাম যে লাস্ট ইউনিট ডিজিট যদি 5 থাকে, তোমরা কি জানো 5 মানে 5 বসে যাবে, 5 মানে 5 বসে যাবেই যাবে, এবং এই 20-র জন্য জাস্ট এর আগের পূর্ণবর্গ সংখ্যা 4, জাস্ট এটাই ধরবো। 4-এর স্কোয়ার 16, ক্লিয়ার প্রত্যেকে? 5-এর স্কোয়ার 25, তাহলে এইটুকু করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, এটাই বোঝাতে চেয়েছি তোমাদের। ওকে চলো, তো যেটা এটা 4025 হবে না, 4225। ফটাফট বলো দেখি এটা কি হবে, জলদি করে তোমরা আনসারটা দিয়ে দাও যে এটা সঠিক আনসার কি হবে। তা যারা সেশনে যুক্ত হচ্ছে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও, অনেক কিছু শেখার আছে, জাস্ট একটু ওয়েট করো, ঠিক আছে? এটা জাস্ট বেসিক ক্লাস, তোমাদের এগুলো না শেখালে কিন্তু তোমরা পরবর্তী যে ম্যাথ গুলো আসবে সেগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে না, সেই জন্য একটু তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ, তাহলে দেখো 4225 কি বললাম, ইউনিট ডিজিট যদি তোমাদের 5 থাকে, চোখ বুঝিয়ে তোমরা দুটোকে আউট করে 5 বসিয়ে দেবে। আর এইটা মানে কি বলো, এর আগে পূর্ণবর্গ সংখ্যা 6, ফ্র্যাকশন অফ সেকেন্ড হবে, কারণ দেখতে পাচ্ছ যে 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, বেশি হয়ে যাচ্ছে, আমরা 6কে নেব, 7কে নিতে পারবো না, বেশিটাকে নিতে পারবো না। সবসময় স্মলেস্ট যেটা পূর্ণবর্গ, নিয়ারেস্ট যে পূর্ণবর্গ তার মধ্যে স্মলেস্ট সেটাকে আমরা নেব, 6টাকে টার্গেট করব। তাহলে বুঝতে পারছো 65-এর স্কোয়ার তোমরা যদি চেক করে নিতে পারো, 65 গুণ 65, প্রত্যেকে গুণ করে নাও, তোমাদের অবশ্যই দেবে কত? 4225 দেবে। একইভাবে 45-এর স্কোয়ার তোমরা করে দেখো, 2025 দেবেই দেবে। ওকে, তাহলে 5 দিয়ে শিখে গেলে, কত ইজি। ক্লিয়ার প্রত্যেকে? চলো, তাহলে অনেক তোমরা শিখলে বর্গমূল। এবার কিছু কোশ্চেন আমি তোমাদের সঙ্গে সলভ করতে থাকি, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও, দ্রুত আনসার করো। 4 নম্বর প্রশ্ন, প্রত্যেকে জলদি করে আনসার করো, আমি কিন্তু টাইমার দিয়ে করাবো, এবারে 30 সেকেন্ড করে পাবে, প্রত্যেকে দ্রুত আনসার দাও। দেখো এখানে তোমাদের যে পরীক্ষা এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, রুট দিয়ে, রুটের ভিতরে রুট, রুটের ভিতরে রুট, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে। তাহলে দেখো 248 তার মানে আন্ডার রুট, আবার 51 তার ভিতরে আবার আন্ডার রুট 169। তো প্রত্যেককে আমি বলবো যে এই প্রশ্নগুলো যদি দ্রুত সলভ করতে যাও, তোমরা প্রত্যেকে 1 থেকে 20 অবধি, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার রুট মুখস্থ করে রাখবে। কি বললাম? বর্গ, ঠিক আছে? কারণ দেখো এই জিনিসটা দেখো ফটাফট, তোমরা জানো নাকি যে 169 মানে 13, এই যে 169 মানে 13, কি করে জানলাম? এই এর ভিতরে 13 পড়ছে না, 13-এর স্কোয়ার সমান সমান 169,
একইভাবে তোমাকে জানতে হবে 18 স্কোয়ার কত, 324। এগুলো তোমাদের ফটাফট বলতে হবে, 18 স্কোয়ার 324। ঠিক আছে, চলো। তো এখান থেকে দেখো, তো 18 স্কোয়ার নেই এখানে, তো 13 স্কোয়ার, এটা মানে 13 আমরা এক্ষুনি দেখে নিলাম। তাহলে আমি এটার রুলস হচ্ছে পিছন থেকে রুট গুলো কাটতে কাটতে আসবো। কোথা থেকে? পিছন থেকে রুট গুলো কাটতে কাটতে আসবো, সামনে থেকে করলে কিন্তু হবে না, সম্ভব না। তাহলে দেখো এই রুটটাকে আউট করলে এখানে 13 আর 51, বলো 13 আর 51 কত দেবে? প্রত্যেকে বলো। 13 আর 51 তোমাদের দেবে কত? 64। ভালো করে বুঝতে পেরেছো? এখান থেকে ডাইরেক্ট 13 করে আমরা 51 সঙ্গে যোগ করে দিলাম, 64 দিল। এই 64 আন্ডার রুট ছিল না, এই যে রুট, এটাকে কাটো, তাহলে এখান থেকে কত পাবো? 8 পাবো। সেই 8 এর সঙ্গে জুড়ে দাও, বলো সেই 8 এর সঙ্গে জুড়ে দাও, তাহলে 48 এবং 8 কত হচ্ছে বলো? 256। লাস্ট পেলাম, এগুলো সব কেটে গেল, তাহলে শেষ আমরা কি পেলাম? 256। কার স্কোয়ার রুট? কেন বললাম স্কোয়ার রুট তোমাকে মুখস্থ করতে হবে, প্রত্যেকে জানা উচিত যে 16 স্কোয়ার মানে কিন্তু আমাদের 256। ঠিক আছে, তাহলে দেখা মাত্র আনসার 16, যাদের 16 এসছে প্রত্যেকে রাইট এসছে। কিছু বুঝলে শেষের থেকে রুটগুলোকে আউট করব, শেষে কিন্তু এই রুটটা আউট করে দেবো, মানে মানে জাস্ট স্কোয়ার রুট করবো, 256 আমাদের দেবে কত? 16। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন আছে, প্রত্যেকেই জলদি করে আনসার দেবে। স্কোয়ার রুট তোমাকে করতে বলা হয়েছে। দেখো দশমিক সংখ্যা দিয়েছে, ডেসিমাল ফ্র্যাকশন, তো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু ভালো করে দেখো, ইজি আছে। ঠিক আছে, প্রত্যেকেই মন দিয়ে পড়ো। ওকে, তো জলদি করে প্রত্যেকে সঠিক আনসারটা দিয়ে দাও। ঠিক আছে, আমি 30 সেকেন্ড দেবো, এর বেশি দেবো না। খুব ভালো করে যদি খেয়াল করো, প্রতিটা ডিজিট কিন্তু তোমাদের কি আছে? দেখো এখানে যদি বলি, খুব ভালো করে দেখো, এটাকে যদি আমি এখানে করে দিই, ওপর নিচে তুমি দশমিকটাকে 3 ঘর আছে, 3 ঘর 3 ঘর, মানে উপরে 9 ঘর দশমিক। কত ঘর? 9 ঘর দশমিক। খুব ভালো করে প্রত্যেকে খেয়াল করো, নিচে কত ঘর দশমিক একটু দেখে নিই। 1 2 3 4, 1 2 3 4, 8 হলো, আর এখানে 1। নিচেও আছে তোমার 9 ঘর দশমিক। আচ্ছা, ওপর নিচে দশমিক যদি মানে সেম থাকে, আমরা দশমিক গুলোকে হটিয়ে দিতে পারি। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এখান থেকেও দশমিক গুলোকে আউট করব, এখান থেকে দশমিক গুলোকে আউট করবো, মানে ওপর নিচে অ্যাকচুয়ালি বলতে চাইলাম। তাহলে জাস্ট পড়ে থাকবে ভিতরে 324। দেখো কত ইজি হয়ে গেল, দেখো 81 4 6 2 4, আর নিচে থাকছে তোমাদের 1 5 6 2 5 2 8 9, এখান থেকে 729, আর একটা থাকবে 64, তাই না? চলো, তো ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি আছে, এক্ষুনি তোমরা শিখলে। বলো 324 মানে তো 18 জানো প্রত্যেকে, এটা মানে 9। এই জিনিসটা বলো যে 46 24 কি হবে প্রত্যেকে? 4 কে আউট করো, 4 থাকলে সম্ভাবনা কি বলো? 8 2, তাই না? 8 অথবা 2। ঠিক আছে, এবার দেখো 46 এর আগে 6 6 36, সাথে সাথে 6 নেবো আমরা এখান থেকে 6, আর এখান থেকে 6 সাথে 42, যদি 46 বড় আমরা 68 কে নিয়ে নেবো। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 68। একটু ফাস্ট করতে হবে যেহেতু তোমাদের শিখে গেছে স্কোয়ার রুট। 68 এখানে হলো। এবার দেখো এই জিনিসটাকে করতে হবে, এখানে 5 আছে, 5 বসিয়ে দাও, চোখ কান বুঝিয়ে 5 বসবে। আর 156 এটা কার নিয়ারেস্ট স্কোয়ার রুট তোমাকে জানতে হবে, যে 12 12 144, 13 13 159 69। তাহলে আমরা এখান থেকে 12টাকে চুজ করব, হয়ে গেল, ব্যাস 125। এই জিনিসটা কত বলো? 17 না? তো আর এই জিনিসটা প্রত্যেকে জানো, 729 মানে আমরা 27 এর স্কোয়ার, এটা জানতে হবে তোমাদের, আর এটা মানে হচ্ছে 8। কি করলাম খুব ভালো করে দেখো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো ফটাফট তোমরা আউট করে দাও, এখান থেকে 3 9 27 করো। ঠিক আছে,
4 দিয়ে কাটাকুটি করো। ওকে, তো দেখো 4, এখানে 4 দুগুণে 8 করে দাও, এখানে 2 দিয়ে 9 করো, 3 3 কেন। আচ্ছা দেখো একটু কাটাকুটিটা সাবধানে করবে, কারণ অনেকগুলো কাটাকুটি আছে। নেক্সট দেখো পড়ে আছে কি, জাস্ট উপরে 3 নিচে আছে 125। ক্লিয়ার? কি করলাম, উপরে 3 পড়ে আছে, নিচে 125 পড়ে। জাস্ট তোমরা অপশনের দিকে তাকালে বুঝতে পারবে যে একমাত্র অপশন এ তে বসে আছে 3/125। তো বুঝতে পারলে কিভাবে শর্টকাট নিয়মে তোমরা স্কোয়ার রুট করবে, দেখা মাত্রই তোমরা করে দিতে পারবে যে এটা মানে 125। কি করে করলাম তোমাদের কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে? কারণ এর আগের যে শেখালাম সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য। এর আগে যেগুলো শেখালাম, এই জিনিসগুলো যে ধরে ধরে শেখালাম যে কোথা থেকে কি হচ্ছে, কোথায় অ্যাপ্লাই করার জন্য, এখানে অ্যাপ্লাই করার জন্য। যে পরীক্ষা আসলে জাস্ট এগুলোই মাইন্ড ক্যালকুলেশন তোমরা করবে, যে এখানে 4624 মানে আমরা 68 লিখতে পেরেছি, 15625 মানে আমরা 125 ঝট করে লিখে দিয়েছি, 289 মানে তো 17 জানো প্রত্যেকে, আর 729 মানে 27 স্কোয়ার, তাই না? আর 64 মানে 8, 8 এটা 64। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে 3 এবং 125 পড়ে আছে, বাকি সব কেটে গেছে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 3/125। চলো এভাবে পরীক্ষা আসতে পারে। নেক্সট প্রশ্নের দিকে এগো। 6 নম্বর প্রশ্ন, 1 2 3 প্লাস এভাবে চলেছে 100 স্কোয়ার অবধি তোমাকে বার করতে বলেছে। প্রত্যেকে সঠিক আনসারটি দিয়ে দাও। ঠিক আছে, তো দেখো এটা তোমাদের কালকে শেখানো হয়েছে এই টাইপের প্রবলেমগুলো, যে স্কোয়ার ফরম্যাট তোমরা আসলে কি করবে, যখনই তোমাদের একটা সংখ্যার স্কোয়ার এভাবে দিয়ে দেবে, তখন দেখো তোমরা খুব ভালো করে জানবে যে এখানে n টার্ম হচ্ছে আমাদের 100, n তম টার্ম। তাহলে ফরম্যাট কি ছিল, n ইন্টু n প্লাস 1 আর হচ্ছে 2n প্লাস 1, ঠিক আছে, বাই 6। তাহলে এখান থেকে n মানে হচ্ছে 100, n প্লাস 1 মানে 101, আর 2n প্লাস 1 মানে 100 দুগুণে 200, 201 ডিভাইডেড বাই 6, তাই না? কাটাকুটি করে দাও একটু যদি সম্ভব হয়। আর এখান থেকে দেখো হচ্ছে 3, এখান থেকে 50, এখান থেকে তোমাদের 3 দিয়ে আউট করো, 318, 2 3 7 21। তাহলে তোমাদের এটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কোনো সমস্যা নেই। 5 একে 5, 0 0 মানে 105, মানে 5050 সঙ্গে তোমাকে এটা গুণ করতে হবে প্রত্যেকে। এই গুণটা প্রত্যেকে আশা করি পারবে। জলদি করে আমাকে বলো যে সঠিক আনসার কি এসছে প্রত্যেকের। ঠিক আছে, গুণ তোমাকে করতেই হবে, ঠিক আছে, কোনো একটা জায়গায় গিয়ে তোমাকে গুণ করতে হবে। বলো প্রত্যেকে সঠিক আনসার দাও। বুঝতে পেরেছো ফরম্যাট কি গেল, n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6, ঠিক আছে। চলো, তো যাদের এটা করবে 338 350 এসছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে কিন্তু সেটা নেই প্রত্যেকে, তাহলে নান হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নের দিকে এগোনো যাক। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কি করলাম। এই গুণটা তোমরা করবে, ঠিক আছে, এটা 2 লাইনের গুণ, তোমরা প্রত্যেকে পারবে। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো। দিস ইজ দ্য, এখানে অপশন কিন্তু ডি তে গেল, নান। চলো দেখো 7 4 টু দি পাওয়ার n, তার মাথায় আবার রুট দেওয়া আছে, সেটা সমান সমান যদি তোমাদের 1024 হয়, তাহলে ভ্যালু অফ n, n এর ভ্যালু প্রত্যেকে বার করার চেষ্টা করো কি হচ্ছে। জলদি প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও, পারলে একটা শেয়ার অবশ্যই করে দাও প্রত্যেকে। ওকে, চলো তো অনেকটাই সময় পেয়ে যাচ্ছ, প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো।
ঠিক আছে, চলো আর সময় দেওয়া যাবে না। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ যে 1024 এটাকে কি করে আমরা কি করব। তো প্রথমেই তোমাকে দেখতে হবে এই 1024 কে 4 এর ঘাতে নিয়ে যেতে হবে, 4 এর পাওয়ারে নিয়ে যেতে হবে। তো একটা জিনিস আমি বলি যে 4 4 4 তার সঙ্গে আরেকটা 4 দাও, আর একটা 4 দাও, মানে বাংলা কথায় 4 টু দি পাওয়ার 5 যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের দেবে কত 1024। ক্লিয়ার? 4 টু দি পাওয়ার 5 মানে আমাদের দেবে কত 1024। তাহলে এটা যদি দেয় তাহলে ক্লিয়ার বুঝতে পারছো যে এখানে আমরা কি লিখতে পারি যে আমাদের ছিল তো রুট 4 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1024, তাহলে এইদিকে আমরা লিখে দিতে পারি 4 টু দি পাওয়ার 5। এই স্কোয়ারকে তুলতে স্কোয়ার রুটকে তুলতে গিয়ে এদিকে কি করবে স্কোয়ার করে দেবে, তাহলে জাস্ট পরের লাইনে হবে 4 টু দি পাওয়ার, এটার স্কোয়ার মানে কিন্তু আমাদের 10 হয়ে যাবে। কিছু বুঝলে? এই স্কোয়ার রুটটা তুলতে গিয়ে এদিকে আর একটা স্কোয়ার করতে হবে, ছোটবেলা আমরা করেছি দুই দিকে উভয় পক্ষে বর্গ করিয়ে পাই, সেটা লেখার দরকার নেই। জাস্ট এই স্কোয়ার রুটকে তুলে ওদিকে স্কোয়ার করে দাও, তাহলে n এর ভ্যালু দিয়ে দেবে তোমাদের, বলতে হবে n ভ্যালু দেবে 10, কারণ বেস সমান পাওয়ার সমান হবে, এটা সূচকের নিয়ম থেকে পাচ্ছি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে যাদের 10 এসছে প্রত্যেকে সঠিক এসছে, বুঝাতে পারলাম? জাস্ট একটা জায়গায় একটু তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে 4টে 5 গুণ করলে তোমাদের দেবে কত 1024। নেক্সট, আচ্ছা বর্গমূল নির্ণয় করো। দারুণ একটি প্রশ্ন, মানে এই জিনিসটা রুটের ভিতরে আছে, আন্ডার রুট। প্রত্যেকে সঠিক আনসার দাও। প্রশ্ন নম্বর 8 দেখো, আচ্ছা এটা একটু কারেকশন করতে হবে, সরি এটা একটু কারেকশন করে দিতে হবে। আচ্ছা দেখছি তোমাদের আনসার আসছে কি দেখো তো, প্রত্যেকে একটু দেখে নাও। আনসার মিলবে না সম্ভবত, তো এটা একটা পয়েন্ট সরে গেছে, পয়েন্টটা এখানে যাবে, হ্যাঁ পয়েন্টটা এখানে যাবে, এটা আউট করে দাও। কি বললাম, এটা 0.9 কি হবে 0.9। তাহলে এবার দেখো আনসার আসবে সম্ভবত। ক্লিয়ার প্রত্যেকে? চলো, তো আমি কি বলবো দেখো, প্রত্যেকে ভালো করে খেয়াল করো। তোমাদের ছিল কত 1.44 আর তার সঙ্গে 0.81 ছিল না, আর নিচে ছিল 0.9 3.6। তাহলে দেখো খুব ভালো করে খেয়াল করো, এখানে উপরে 4 ঘর পয়েন্ট আছে, নিচে 2 ঘর, তাই না? তাহলে পয়েন্ট গুলোকে হটাতে গেলে কি করি আমরা, ফরম্যাট কি কে বলতে পারবে? 144 থেকে 81 আমরা লিখবই, কিন্তু নিচে এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে 36 লিখতে পারবো। আর এই পয়েন্টটিকে তুলতে গেলে এটাকে কিভাবে লিখতে পারি আমরা বলো? উপরে 4 ঘর পয়েন্ট সে সরাতে গেলে নিচে 2 ঘর, এখনো কি দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে না? তাহলে এটা তো 2 ঘর উঠে গেল, তাহলে বাকি যে শূন্যটা আমরা 9 এর সঙ্গে অ্যাপ্লাই করে দেবো। কিছু বুঝলে? ওপরে 4 ঘর দশমিক, নিচে 2 ঘর দশমিক, তাহলে ওপরের সঙ্গে নিচেকে মেলাতে গেলে মানে ইকুয়াল করতে গেলে নিচে এখনো 100 দিয়ে গুণ করতে হবে, এখনো দুটো ডিজিট তো বাকি না, তাহলে সেই ফরম্যাট থেকে আমরা বুঝলাম। ওকে, মেইন জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে ধরো ওপরে তোমার ধরো 5 5 5 পয়েন্ট এটা আছে না, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, নিচে এটা তুলে দিই 1/4 শূন্য। এই জিনিসটা ফলো করো, তাহলে এখানে 4টে দশমিক, দুটো দশমিকে কাটলো, 1 ঘর 2 ঘর কাটলো, তাহলে এখনো দুটো শূন্য তো দরকার নিচে, সেই দুটো শূন্য আমি দিলাম 900 সঙ্গে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখো ওপরে আমরা পেয়ে গেলাম 12, এখানে পেয়ে গেলাম 9, এটা প্রত্যেকে জানো যে স্কোয়ার রুট করলে এটা তো দেবেই দেবে। এখান থেকে 30 পাবো, এখান থেকে 6 পাবো, শতগুণে 12 করে দাও, 3 3 9, 15 দুগুণে 30। ওকে, একটা সমস্যা হয়েছে, সরি ক্যালকুলেশন একটু দেখো। হ্যাঁ এটা 12 9
এটা 30 দেবে, এটা 6 দেবে। ঠিক আছে, তো 6 দুগুণে 12 কাটলাম, 2 দিয়ে 15, আর এখানে আচ্ছা ঠিক আছে 3/5 আসছে, সমস্যা নেই। তো 3/5 মানে কিন্তু আমাদের, হ্যাঁ ফ্র্যাকশনে যদি নিয়ে যাই 3/5, প্রত্যেকে বলো তো এই 3/5 এর যদি আমরা দশমিকে নিয়ে যেতে পারি তাহলে এটাকে দেবে জাস্ট, হ্যাঁ পয়েন্ট দিয়ে আমরা করে দিতে পারি, কোনো সমস্যা নেই, 0.6, তাই তো 0.6, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো প্রত্যেকে আশা করি সঠিক আনসার এসেছে তোমাদের, যে অপশন এতে বসে আছে সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন থেকে এগোনো যাক, প্রত্যেকে দেখতে থাকো। 9 নম্বর প্রশ্ন, 9216 প্লাস 12544 এটার স্কোয়ার রুট করলে কি দেবে? প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। আচ্ছা প্রত্যেকে জলদি করে আনসারটি দেবে, এটা আশা করি প্রত্যেকে দিতে পারবে। ফটাফট দাও, 30 সেকেন্ড নাও, তার ভিতরে কিন্তু দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। দেখো যে ট্রিক্স আমি তোমাদের শেখালাম সেই ট্রিক্স যদি অ্যাপ্লাই করে দাও, এটা দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আউট করে দাও, মানে 2 অথবা 4 হতে পারে না, তাহলে আমরা জানি না এই 4-এর জন্য 2 অথবা 4 তোমরা ধরতে পারবে, কিন্তু এটা দেখো এটা মানে হচ্ছে তোমাদের 121, তারপরে বেশি হয়েছে মানে 11 নেবো আমরা এখান থেকে, কি নেবো জাস্ট 11, তার সঙ্গে মানে 11-র স্কোয়ার করলে 121, এর নিয়ারেস্ট স্মলেস্ট যে স্কোয়ার নাম্বার 11, এবং এর ভিতরে আমরা কি করবো এক্ষুনি শেখালাম যে 11-র পরে যে সংখ্যাটি 12 দিয়ে গুণ করে 132 যদি হয়ে যায়, এটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা এটা যদি ছোট, তাহলে ছোটটাকে আমরা নেব, ছোটটাকে আমরা টার্গেট করবো, তাহলে এটাকে মানে 112 আমরা লিখে দিতে পারি ফটাফট 112। আর এই জিনিসটা মানে দেখো একইভাবে তোমাদের 16কে টার্গেট করো, 6 মানে তো 6ই হবে, ঠিক আছে। আর এখানে দেখো 8 8 64, 9 9 81, তা 9 9 81 96, কত ইজি দেখো। তাহলে 92 16 জায়গায় আমরা স্কোয়ার রুট করলে 96 পাবো, এবং 125 44-এর স্কোয়ার রুট করলে আমরা পাবো কত 112, তাহলে 112 আর এখানে 96 যোগ করে দাও, 208 যাদের এসছে প্রত্যেকের রাইট এসছে। এই ছিল ব্যাপার, ঠিক আছে, জাস্ট যোগ করে দিতে হবে। ওকে চলো, তো অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকে বুঝতে পেরেছো। এভাবে তোমাদের পরীক্ষায় যদি আসে করে দিয়ে আসবে। নেক্সট দেখো 10 নম্বর একটি প্রশ্ন, প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার কি হবে। রুটের ভিতরে তোমাদের আছে, প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার। 0.09 এভাবে চলেছে, বলো। ওকে, তো অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। দেখো এখানে 2 ঘর আছে, মানে জাস্ট তোমাদের বুঝতে পারছো এখান থেকে একটা 3 বেরোবে, হ্যাঁ এখান থেকে একটা 3 তো বেরোবেই, এখান থেকে একটা 3, তাহলে 3 3 3 মানে জাস্ট তোমাদের 27 তো দেবেই দেবে, তাহলে 27 সব জায়গায়, দুটো জায়গায় আছে, সব জায়গায় নেই, এই দুটোকে এলিমিনেট করে দাও। এবার দেখো মেন ফ্যাক্ট কি, এখানে 1 ঘর দশমিক, এখানে 1 2 3 4 মানে তোমাদের 4 ঘর, মানে হচ্ছে পয়েন্ট, এখনো 2 ঘর এরম বসবে, তাই না, 2 ঘর আগে, এখানে 1 ঘর আগে তো বসে গেছে, কোনো সমস্যা নেই। এখানে দেখো মানে জাস্ট তোমরা স্কোয়ার রুট করতে গেলে যত ঘর দশমিক আগে থাকে তার হাফ সংখ্যক আনসার ফিগারে আসে, এটা প্রত্যেকে জানো, তাই না। তাহলে দেখো এখানে 2 2 2 মানে 6, মানে এখানে এখনো তোমাদের বাড়বে কত, 2টো শূন্য বাড়বে, তাই না। 6 ছিল, হাফ হয়ে যাবে 3, 3 ঘর আগে দশমিক, তাহলে আলটিমেট এলো কত, 3 2 5 আর আগে 6, ক ঘর আগে দশমিক, 3 2 1, মানে 6 ঘর দশমিক আগে। তাহলে দেখেই বুঝতে পারছো 1 2 3 4 5 6, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যে 0.000027 এটা হচ্ছে তোমাদের সঠিক আনসার দেবে। বুঝতে পারছি, একদম ইজি ফরম্যাট আছে। চলো
তো নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। 11, এটা তোমাদের রুট আছে, সবগুলো রুটের ভিতরে আছে। বলো সঠিক আনসার কি হচ্ছে? স্কোয়ার রুটে অনেক প্রবলেমস আছে যেগুলো পরীক্ষা আসে, এগুলো তো জাস্ট তোমাদের বেসিক। প্রথম দিন একটু ইজি আছে, ইজি না মডারেটে আছে, এবং কালকে যদি নেক্সট ক্লাসে আমি নিতে পারি সেখানে কিন্তু তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে মানে লিখিত প্রশ্ন, ঠিক আছে, কোশ্চেনে, সেগুলো কিন্তু আমি নিয়ে আসবো, প্রত্যেকে দেখতে থাকবে। এগুলো জাস্ট তোমাদের বেসিক ক্লাস বলে একদম মানে বেসিক থেকে শুরু হচ্ছে, কোনো সমস্যা নেই। তো এখন একটি ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। চলো, তো এটা যদি সঠিক আনসার প্রত্যেকে দিতে চাও, বলো কি হচ্ছে সঠিক আনসার, এ বি সি অর ডি, প্রত্যেকে বলো এস। এখানে দেখো দুটোর জন্য, চারটের জন্য দুটো শূন্য বার হবে, ক্লিয়ার বুঝতে পারছো যে 100 বার হবে। এখানে দেখো মানে দুটোর জন্য পয়েন্ট কিন্তু এই 100 পরে আছে, ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু পয়েন্ট নেই, এখানে কিন্তু দশমিক 2 ঘর মানে জাস্ট 1 ঘর আগে একটা 1 বসবে। এখানে দশমিক 4 ঘর মানে জাস্ট 2 ঘর আগে দশমিক বসবে। এখানে 6 ঘর মানে 1 2 3 4 5 6 মানে এখানে 0 0 1, এই ফরম্যাটটা প্রত্যেকে দেখো। আমি জাস্ট শূন্যগুলো বসিয়ে একটু ছকটা কষে নিই, ব্যাস এই হচ্ছে তোমাদের ফরম্যাট। তো দেখতেই পাচ্ছ যে 100.111 আসছে, তাই না? 100.111 যাদেরই এসছে প্রত্যেকের রাইট এসছে। চলো, অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট, আচ্ছা, রুট টার্ম যদি এভাবে চলে, রুট তার ভিতরে রুট তার ভিতরে রুট এভাবে চলে, তাহলে ভ্যালু দেবে কি প্রত্যেকে বলো, এটার ভ্যালু কি দেবে? দারুণ প্রশ্ন, একটা পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন, জলদি করে তোমরা দেখে নাও। এইরকম টার্ম যদি আসে সঠিক আনসার কি দেবে প্রত্যেকে বলো। একই সংখ্যা যদি থাকে পরপর প্লাস দিয়ে, তখন কিন্তু তোমাদের জানতে হবে। দেখো এখানে একটা ফরম্যাট আছে, এখান থেকে এই পর্যন্ত আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, যে অসীম অবধি যেহেতু চলছে এটা, ঠিক আছে। তো এখানে তোমাদের ভ্যালু কিন্তু 2 দেবে, এটা মনে করে রাখবে যে একই সংখ্যা যদি বারবার রিপিট করে, এটা ক্যালকুলেশন করে দেখানো যায় স্কোয়ার মানে একটা ফরম্যাট করে, সেখান থেকে দরকার নেই, তোমরা মনে রাখবে যেটা কিন্তু সেই সংখ্যাটাই দেবে। ক্লিয়ার? চলো নেক্সট, 13, প্রত্যেকে দেখো 13 নম্বর প্রশ্ন, জলদি করে আনসার দাও। রুটের ভিতরে 4, তার ভিতরে আবার 44, তার পরে আছে, এভাবে তোমরা দেখো, সঠিক আনসার প্রত্যেকে দাও। এ বি সি অর ডি, এ বি সি অর ডি, 4 16 64 না 4, বলো। ওকে, তো অনেকেই বুঝতে পেরেছো, কিছু নেই। দেখো 100 মানে 4টে শূন্য আছে, মানে সেখান থেকে 100 আমরা পাচ্ছি, তাই না? এখানে সেই 100টা জুড়ে দাও 44-এর সঙ্গে, মানে জাস্ট আমরা 144 মানে 12 পাচ্ছি, সেই 12 জুড়ে দাও 4-এর সঙ্গে, আমরা 16 পাচ্ছি, 16-র স্কোয়ার রুট করলে 4। বুঝতে পারলে কি বললাম? এখান থেকে তো আমরা 100 পাচ্ছি, সে 100 জুড়ে দাও, এখানে 144 করে দেবে, সে 144 এখানে 12 করে দেবে না, স্কোয়ার রুট মানে 12, সেই 12 4-এর সঙ্গে জুড়ে দাও 16, স্কোয়ার রুট 16 মানে কিন্তু 4। ক্লিয়ার? একদম ইজি ছিল এটা, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি, দেখা মাত্র আনসার। চলো, একটু বুঝতে হবে, পিছন থেকে ভেঙে ভেঙে আসতে হবে। নেক্সট 14, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসারটি দিয়ে দাও। রুট 1521 যদি 39 হয়, তাহলে রুট 15.21, রুট 0.1521 এভাবে যাচ্ছে 1521, তারপরে রুটের ভিতরে 0.001521, তার ভ্যালু কি হবে? 43.29 নাকি 4.329 নাকি 432.9 নাকি 4.923, বলো সঠিক আনসার। ওকে, তো দেখো এই প্রশ্নটি তো ইজি আছে, তো অনেকেই চিন্তা হচ্ছে তার কি করব, কিচ্ছু করতে হবে না, এই জিনিসটা তো বলে দিয়েছে না। তাহলে ভালো করে দেখো, এই জিনিসটারই একটা একই প্রতিলিপি এখানে বসে আছে, কিন্তু পয়েন্ট 2 ঘর সরে গেছে, তাহলে আমরা জাস্ট 2 ঘর মানে কি, আনসার ফিগার থেকে 1 ঘর পয়েন্ট সরে আসবে। স্কোয়ার রুটের ভিতরে 2 ঘর মানে যখন আনসার আসবে আমাদের 1 ঘর পয়েন্ট সরবে। ক্লিয়ার প্রত্যেকে?
তাহলে এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছো যে এখানে যেটা দেবে আমাদের, যে এটার মানে হচ্ছে 3.9, প্রথমটার মানে হচ্ছে 3.9, পরেরটা কত 4 ঘর মানে কি জাস্ট 0.2 ঘর সরবে, এর এই জিনিসটাই তো এখানে আছে, বুঝতে পারছো তো। কিন্তু এখানে 4 ঘর দশমিক মানে 0.2 ঘর সরবে, 0.2 ঘর সরিয়ে দিলাম, পয়েন্ট সোজা পয়েন্টকে রাখলাম, এখানে 6 ঘর আগে মানে 1 2 3 4 5 6 মানে 0.039, 3 ঘর আগে দশমিক সরালাম, এই জিনিসটা তো এটা না, বুঝতে পারছি। ব্যাস যোগ করে দাও। ঠিক আছে, হ্যাঁ 4 এটা 9 দেবে, 4.329, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, আশা করি প্রত্যেকের এসছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে আমরা করে দেবো, যদি এরকম প্রশ্ন পরীক্ষায় তোমরা পেয়ে যাও ফটাফট করে দেবে। আচ্ছা, একটি মান নির্ণয় প্রশ্ন আছে, জলদি করে আনসার দাও প্রত্যেকে, 15 দাগে জলদি করে প্রত্যেকে ফটাফট আনসারটা দিয়ে দাও দেখি। আচ্ছা, এই প্রশ্নগুলি তোমরা দেখো পরীক্ষায় কিন্তু আসে বা এসেছে আগে। কিভাবে করবে এই প্রশ্নগুলি দেখো, খুব সাবধানে করতে হবে। আমরা প্রত্যেকে জানি এটার ফরম্যাট কি হয়, 1 - 1/3। একটা জিনিস আমি দেখিয়ে দেবো, জাস্ট 1 - 1/3 মানে কিন্তু আমাদের দিয়ে দেবে কি, এক কমবে জাস্ট 2/3, মানে মনে রাখবে মাইনাস থাকলে ওপরে এক করে করে কমবে, ওপরে 1/4 থেকে এক কমালে মানে 3/4 এভাবে কমতে কমতে যাবে। মেইন ভুল যেটা হয় দেখো, যদি এরকম এই জায়গাটায় গিয়ে থেমে যায় তাহলে কিন্তু একটা আনসার আসতো, কিন্তু এখানে কিন্তু আরেকটা সিরিজ আছে, এটা কিন্তু অনেকে খেয়াল করে না বা এরকম ভুল হয়ে যায় পরীক্ষার সময়। যদি 1 - 1/99 কেউ ধরে নেয় তাহলে কিন্তু এখানে জাস্ট 99 আসবে, উপরে এক কমবে না, তাহলে 98 আসবে। আমি জাস্ট বলছি এটা, তাহলে তখন কি হবে বলতো, বুঝতে পারছো এই সিরিজটা কাটছে কিভাবে, এভাবে কাটছে না, এভাবে কাটছে, দুটো ভাবে কাটে, একটা ডায়াগোনাল এই এই বা অথবা এইভাবে কাটে, তাহলে এখান থেকে জাস্ট পড়ে থাকছে কি 2/99। দেখো যদি কেউ এটাকে মিস করে যায়, সে ধরো পরীক্ষার সময় মিস করলো, দেখতে পাইনি, এরকম যদি ফরম্যাটে থাকে, তো সে তখন আনন্দের সঙ্গে 2/99 আনসার এসে করে দিয়ে আসবে, তাই না। কিন্তু আলটিমেট কি হবে, রং, কারণ নিচে এখন একটা টার্ম আছে, এটাকে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষার সময় ভুল হয়। তাহলে এখানে কিন্তু সিরিজটা এখানে গিয়ে থামবে না, সিরিজটা থামবে কোথায় গিয়ে, সিরিজটা থামবে, এটা গুণ দিয়ে চলছে, এখানে আছে 1 মাইনাস, মানে নিচে হবে 100, উপরে হবে 99, বোঝাতে পারছি। তাহলে সেখান থেকেও 99টা এখানে 99 সঙ্গে কেটে যাবে, আলটিমেট তোমাদের দেবে কত, এই যে এখানে আছে কত 2/100, মানে 1/50, এটা হবে সঠিক আনসার। বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম। পরীক্ষার সময় যে ভুলটি হয়, অনেকে কিন্তু এই লাস্ট এখানে ভেবে নেয়, এখানে যদি নিচে একটা থেকে যায়, খুব ভালোভাবে দেখতে হবে, এটাই বোঝাতে চাইলাম, যে দেখার ভুলে কিন্তু অনেক সময় পরীক্ষা হলে, পরীক্ষার সময় কিন্তু আমরা সবই জানি ভুল হয়ে যায়, সে ভুলটা যেন না হয়, কারণ ভুল করলে তোমার যে আনসারটা আসবে সেটা কিন্তু তারা এখানে বসিয়ে রাখবে, বুঝতে পারছি। ভুল করার পরেও যে আনসারটা আসবে তোমার কিন্তু সেখানে বসে থাকবে, ক্লিয়ার। তো এটা ভুল কেউ করবে না। তো আমাদের গেল আজকে সঠিক আনসার কোথায়, 1/50, ক্লিয়ার। তোমরা জানো এগুলো পরীক্ষায়। আচ্ছা, তোমরা প্রিপারেশন করতে পারবে আনএকাডেমিতে, আমাদের শীর্ষ শিক্ষকদের সঙ্গে প্রত্যেকে যুক্ত হবে। অবশ্যই এই কোডটি ইউজ করে তোমরা সাবস্ক্রিপশনের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমাদের যে ব্যাচটি চলছে এনকাউন্টার টার্গেট ব্যাচ, WP SI ওরিয়েন্টেড, তোমরা প্রত্যেকে যুক্ত হবে। এখানে তো সবকিছু বা সমস্ত সাবজেক্ট তোমাদের ডেসক্রিপটিভ বইতে আছে। আমি তোমাদের ম্যাথস এবং রিজনিংটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের ইংলিশ থেকে শুরু করে বাংলা, জেনারেল স্টাডিজ সম্পূর্ণ ডেসক্রিপটিভ বইতে কিন্তু ক্লাসটি হচ্ছে, প্রত্যেকে যুক্ত হবে এই কোর্সে। এছাড়া আরেকটি কোর্স ফাউন্ডেশন ব্যাচ, WP এক্সাম ওরিয়েন্টেড, সেখানে কিন্তু নতুনভাবে তোমাদের WP প্রিপারেশন করতে পারবে। তো সেটা শুরু হচ্ছে কিন্তু মে থেকে, তোমরা এখানে কিন্তু যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নিতে পারবে। ওকে, তো চলো চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, প্রত্যেকে দেখতে থাকুক। প্রশ্ন নম্বর 16, বলো সঠিক কি হচ্ছে এটা। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, রুটের ভিতরে 6 - √6 এভাবে দিয়েছে, রুট 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 চলছে, এটা কিন্তু চলছে। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষা আসে তোমরা কি করবে, বলো।
আচ্ছা দেখো, যারা জানো না দেখে নাও, মনে রাখবে যে যখনই এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে, এই যে ভিতরে জিনিসটা থাকবে, যে ডিজিটটি, সেই ডিজিটটিকে তোমরা ভাঙবে, এইভাবে ফ্র্যাকশনে ভাঙবে, ঠিক আছে, ভেঙে নেবে গুণ আকারে। তাহলে দেখো যখনই ভেঙে নেবে, তাহলে যদি এখানে প্লাস থাকতো, যদি প্লাস থাকতো এগুলি, তখন তোমাদের সব থেকে বড়, যদি প্লাস থাকে বড়টা নেবে, ঠিক আছে, যেটা বড় সেটা নেবে, তখন আনসার হতো 3। এখন যেহেতু মাইনাস আছে, তাহলে নেবে কি, যেহেতু মাইনাস আছে আমরা নেব ছোট, ছোট মানে কত, 2 জাস্ট, এটা হবে সঠিক আনসার আমাদের। বুঝতে পারলাম? 6কে ফ্র্যাকশনে ভাঙবে 3 × 2 করে, এবং যদি প্লাস থাকতো আমরা 3কে টার্গেট করতাম, যেহেতু মাইনাস আছে আমরা ছোটটাকে টার্গেট করব, মানে এখানে 2, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন এতে গেল। ক্লিয়ার প্রত্যেকে? একদম ইজি জিনিস, মনে রাখবে। আচ্ছা 17 বলো সঠিক আনসার কি আসছে প্রত্যেকে? ওকে, জলদি জলদি ফার্স্ট করো এটা। এটা কিন্তু তোমাদের কিছু বলার নেই, স্কোয়ার রুট তোমরা শিখেছো, দুটো স্কোয়ার রুট করে দিলে তোমাদের কিন্তু আনসারটি চলে আসছে, যে 4225 এবং 12544। কিন্তু আমার কিন্তু দেখো একটু আগে করিয়েছি, এই দুটোই কিন্তু আমি একটু আগে করে দিয়েছি, মানে আলাদা আলাদা পার্ট পার্ট করে। তাহলে তোমাদের দেখা মাত্রই বলা উচিত যে 4225 মানে মানে সম্ভবত এখান থেকে 5 পাবো, এখান থেকে 6, একদম ঠিকই আছে, 65 পেয়ে গেলাম। আর ওটা মানে আমাদের এক্ষুনি করলাম 112, ব্যাস 7 7 177 কাছাকাছি এসেছি বল। দেখো যারা প্র্যাকটিস করবে দেখা মাত্র তারা করে দেবে, যদি তোমাদের এরকম ফরম্যাট চলে আসে। বুঝতে পেরেছো কি বললাম? এটার স্কোয়ার রুট 65 আর এটার স্কোয়ার রুট 112, যোগ করে দাও 177। ঠিক আছে, এই ছিল আজকে প্রশ্ন। বুঝতে পেরেছো? বুঝতে পারলে যে যদি তুমি শিখে যাও টাইম কতটা লাগবে বুঝতে পারছো, একদম অল্প টাইমের মধ্যে তুমি করে দিতে পারবে। নেক্সট আরেকটি প্রশ্ন দেখো, দারুণ প্রশ্ন আছে, রুট টু টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 16 হলে m এর মান কত? বলো জলদি করে বলো। ভেরি গুড। তো দেখো অনেকে বলে দিয়েছো, দেখো এই প্রশ্নগুলি পরীক্ষায় আসে। এটা দেখো টু টু দি পাওয়ার m, আমি রুটকে আউট করলাম, তাহলে এদিকে 16 তার স্কোয়ার হয়ে যাবে। তো 16 মানে আমরা জানি টু টু দি পাওয়ার 4, তার সঙ্গে একটা স্কোয়ার করলে 2 গুণ হয়ে যাবে না? টু টু দি পাওয়ার m মানে কিন্তু আমাদের টু টু দি পাওয়ার 8 দিয়ে দেবে। কিছু বুঝলে? 16 মানে টু টু দি পাওয়ার 4 তো আমরা জানি, কিন্তু এই স্কোয়ার যখনই করবো দুই দিকে স্কোয়ার করলে রুট উঠে যাবে এদিকে, আর ওদিকে গিয়ে স্কোয়ার গুণ হবে, মানে পাওয়ার স্কোয়ার গুণ করে দাও, 4 দুগুণে 8, তাহলে জাস্ট তোমাদের হয়ে যাবে কত, m এর ভ্যালু 8। এই ছিল গল্প, যে বেস যদি সমান হয় আমরা পাওয়ারটাকে সমান করে দিতে পারি। চলো বুঝতে পারলে কোথা থেকে কি হলো? ওকে, অনেকে 16 করে দেবে না, হবে না, 12 অনেকে করবে না, নট। 19 বলো, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? প্রথমে কিন্তু আমি শিখিয়েছি, সেই ট্রিক্স অ্যাপ্লাই করে এখানে কিন্তু তোমরা করে দিতে পারবে। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় বলো? 7921, 4424, 2378 নাকি 6724, এই চারটির ভিতরে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? এটা কিন্তু আমি আর টাইম দিচ্ছি না, দেখা মাত্র প্রত্যেকে বলার চেষ্টা করো। যদি দেখো তোমাদের শেখানো হয়েছে যে ইউনিট ডিজিট 8 থাকলে এটা কিন্তু পূর্ণবর্গ কখনোই সম্ভব নয়। হয়ে গেল। আচ্ছা নেক্সট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নটা আমি তুলে দিয়েছি, দেখি সঠিক আনসারকে দিতে পারি। রুট 625/11, 14/√25 এভাবে চলেছে, তাহলে বলো সঠিক তোমাদের কি হবে? একটা ইজি ক্যালকুলেশন প্রত্যেকেই, ভেরি গুড, অনেকে করে দিয়েছো। দেখো যদি এটা বুঝতে পারো, 625 মানে আমরা প্রত্যেকেই জানি কত, 25, তাই না? এখানে 11, এখানে 14, এখানে তোমাদের 5 দেবে, এখানে 44, এখানে তোমাদের 14 দেবে। ক্লিয়ার? 14 14 196, এগুলো জানতে হবে, ওই জন্য বললাম 1 থেকে 20 অব্দি স্কোয়ার রুট মুখস্থ রাখবে। ক্লিয়ার? আউট করে দাও, এটা আউট করো, ঠিক আছে?
তো এখান থেকে আউট করো, 5 5 25। এই ছিল আনসার, ঠিক আছে। তো চলো প্রত্যেকে আশা করি সঠিক আনসার বুঝতে পেরেছো। নেক্সট তো এই অবধি আমি শেষ করে দিলাম আজকে এই অবধি প্রত্যেকে। নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে চলো টাটা। যদি না বুঝতে পারো, কোনো সমস্যা থাকলে আমি নেক্সট আরেকটি ক্লাস নেবো, সেখানে সব ক্লিয়ার করে দেবো। ওকে, কোনো সমস্যা নেই, চলো।